2022 সালে রাশিয়ান তেল পরীক্ষা করে ভুল প্রতিবেদন দিয়েছিল ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তারা। বলা হয়েছিল রাশিয়ার তেল পরিশোধনে সক্ষম নয় বাংলাদেশ। যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে আবার রাশিয়া থেকে তেল কিনতে চায় বাংলাদেশ। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত দর কষাকষির মাধ্যমে নতুন এ তেলের বাজার ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেও মার্চ মাসে যেসব তেলের জাহাজ বাংলাদেশে প্রবেশ করেছে, এসব তেলের আমদানিতে ঋণপত্র খোলা হয়েছিল দাম বাড়ার আগে। তাই যুদ্ধ চলমান থাকলে সামনে বাড়তি দামে তেল কিনতে হবে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। সবশেষ 18 মার্চ আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাতের অপরিশোধিত তেল ব্যারেল প্রতি দাম ঠেকেছে $111 ও আরব লাইট $127। এই দুই ধরনের তেলই সবচেয়ে বেশি আমদানি করে বাংলাদেশ। এ অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, দাম, দূরত্ব ও জাহাজ ভাড়া বিবেচনায় বাংলাদেশের জন্য এই মুহূর্তে সহনীয় রাশিয়ার তেল, যার দাম ব্যারেল প্রতি $89। বেশি দামে আমার জ্বালানি আমদানি করি, তাহলে আমাদের ট্রান্সপোর্ট ব্যয় এবং উৎপাদন ব্যয় ডিরেক্ট বেড়ে যাবে। রাশিয়ান ক্রুড আমরা যদি রিফাইন করি, আমার বছরে $160 মিলিয়ন সেভ হয়, প্রায় 2000 কোটি টাকা সরকারের সেভ হয়। কিন্তু রাশিয়ার তেল পরিশোধনে বাংলাদেশ কতটা সক্ষম, সেই প্রশ্ন সামনে চলে আসে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি একাধিক দেশের তেল পরিশোধনে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, 2022 সালে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা রাশিয়ান তেলের নমুনা পরীক্ষার ভুল ফলাফল দিয়েছিল। রিপোর্টে বলা হয়েছিল সেখানে উচ্চ মাত্রার সালফার আছে, কিন্তু তার সালফারের পরিমাণ এলসির চেয়ে কম, এবং এইটার এপিআই গ্র্যাভিটি এলসির কাছাকাছিটা 30 আর এলসি 33। এখানে বিপিসির কর্মকর্তারাও জড়িত। তারা হাসিল করার জন্য এই এলসি মার্বান আমদানি করে রিফাইন করে থাকে। আর আরেকটা হলো ন্যাপথা চক্র। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের শঙ্কায় আবারও রাশিয়ার তেল কিনতে আগ্রহী বাংলাদেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র যাতে বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য চিঠিও দিয়েছে দেশটিকে। তাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলা এবং তাদেরকে কনভিন্স করা যেন তারা স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলেন যে আমাদেরকে এটা আমাদের যে আর্জেন্সি। আমেরিকা আমাদেরকে অন্য ব্যবস্থা করে দিক, তেল এইড দিক, অয়েল এইড দিক। এটা কিন্তু অর্থ অয়েল রিসোর্স হিউজ কনজিউমার গুডসের ক্ষেত্রে, যেটা মানে আমাদের তৈরি পোশাক, সেক্ষেত্রে তো এখান থেকে ম্যাক্সিমাম যাচ্ছে। তো এটা যদি আমাদের এখানে ইলেকট্রিসিটি না থাকে, আমরা যদি ট্রান্সপোর্ট করতে না পারি তেলের কারণে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তো ভালো থাকছে না। এটাই আমেরিকাকে বোঝাতে হবে। 2022 সালে নমুনা পরীক্ষার জন্য রাশিয়া থেকে 75 লিটার অপরিশোধিত তেল এনেছিল তৎকালীন সরকার। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।